অবশেষে উঠল সূর্য, আর এই সূর্যের পেছনে হারিয়ে যাচ্ছে আসল হিরো। যার জন্য উঠল সূর্য, সেই তার গল্প জানা হলো না এখনও। সরফরাজের স্বপ্ন পূরণ, চোখে জল আটকাতে পারলেন না বাবা। কতটা পথ পেরোলে সাফল্য ধরা দেয়, কতটা পরিশ্রম করলে সাফল্যের ছোঁয়া পাওয়া যায়, তা বেশ ভালোই জানেন মুম্বাইয়ের ছেলে নওশাদ খান। বছরের পর বছর মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করেও জাতীয় দলের দরজা খুলছিল না ছেলে সরফরাজ খানের। 2024 সালে অবশ্য তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। জাতীয় দলে ডাক পেয়েছেন ছেলে সরফরাজ। এবার রাজকোটে তার টেস্ট অভিষেকও হলো। ছেলেকে জাতীয় দলের জার্সিতে দেখবেন বলে স্বপ্ন দেখতেন নওশাদ খানও, যিনি সরফরাজের প্রথম কোচ। বাবার হাত ধরে মাত্র 6 বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি হয় সরফরাজ খানের। মুম্বাইয়ের তরুণ ব্যাটারের জাতীয় টিমে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। এই স্বপ্ন যতটা সরফরাজের ছিল, ঠিক ততটাই ছিল তার বাবা নওশাদ খানেরও। রাজকোটে যখন সরফরাজকে টেস্ট ক্যাপ তুলে দিলেন ভারতীয় ক্রিকেটের জাম্পো অনিল কুম্বলে, সেই সময় তার বাবার চোখে জল বাঁধ মারল না। হাজারো লড়াইয়ের মুহূর্ত ভিড় করে এসেছিল সরফরাজের মনেও। টেস্ট ডেবিউ ক্যাপ হাতে পাওয়ার পরই মাঠে থাকা বাবা ও স্ত্রীর দিকে এগিয়ে যান সরফরাজ। অশ্রুসিক্ত স্ত্রীর চোখ মুছিয়ে দেন। বাবা বুকে টেনে নেন তাকে। নওশাদের চোখ বেয়ে জলের ধারা থামছিলই না। এই মুহূর্তটা দেখার জন্য দিনরাত সরফরাজের পাশে থেকেছেন তিনি। এই সকালটার জন্য রাতের পর রাত স্বপ্ন দেখেছিলেন সরফরাজ ও তার বাবা। তা পূরণ হতেই স্বাভাবিকভাবে জমানো আবেগের বিস্ফোরণ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ কেউ হেরে যাবেন না বলেই ক্রিকেট মাঠে আসেন। বঞ্চনা ঠেলতে ঠেলতে সরফরাজ খান অবশেষে জায়গা করে নিয়েছেন ভারতের টেস্ট টিমে। রাজকোটে টেস্টে তার অভিষেকও হয়েই গেল। কিন্তু যার কঠোর পরিশ্রমে আজ সরফরাজ মুশিরের মতো ক্রিকেটারের জন্ম হয়েছে, যার জন্য সরফরাজ আজ জাতীয় দলে, সেই নওশাদের গল্প চাপা পড়ে যাচ্ছে আজ। সরফরাজ মুশিরের গল্প তো অনেক শুনেছেন, কিন্তু আজ আমরা আপনাকে শোনাবো সরফরাজ মুশিরের পেছনে পর্দার অন্তরালে থাকা আসল হিরোর, সরফরাজ মুশিরকে তৈরি করার কারিগরের। ছেলেকে জাতীয় দলে দেখার জন্য কতটা পরিশ্রম করেছিলেন নওশাদ। আসুন শুনে নিন আমাদের আজকের এই প্রতিবেদনে। কার্যত বস্তি থেকে উঠে আসা। আজমগড় থেকে প্রায় কপোদ্দক শূন্য হয়ে পা রেখেছিলেন মুম্বাইয়ে। বস্তিতে থাকতে হতো তখন। লোকাল ট্রেনে শশা বিক্রি করতেন পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য। রোজগার বাড়াতে ট্যাগ প্যান্টও বিক্রি করতেন ট্রেনে। সেই নওশাদ খান এখন আলোচনায়। দীর্ঘ অপেক্ষার পর ছেলে সরফরাজ খানের টেস্ট অভিষেক হয়েছে রাজকোটে। 62 করেছেন ভারতের হয়ে প্রথমবার খেলতে নেমে। রবীন্দ্র জাদেজা যদি রান আউট না করতেন, তাহলে সেঞ্চুরিও করে ফেলতে পারতেন ইংল্যান্ডের বিরুদ্ধে। সাফল্যের এভারেস্টে উঠতে গেলে কতখানি পথ হাঁটতে হয়, নওশাদের থেকে ভালো আর কে জানেন। ছেলেকে টেস্ট খেলতে দেখে কেঁদে ফেলেছেন বাবা। অন্ধকার রাত পেরিয়ে সোনার মতো ঝলমলে সকাল দেখে আবেগতাড়িত হবেনই তো। বাড়ির সামনে এক ফালি জায়গা, সাধারণত যাতায়াতের জন্য ব্যবহার হয়। অনেক সময় প্লাস্টিকের টেবিল চেয়ার পেতে বসেন বাড়ির লোকজন। যদিও ওই জায়গায় কৃত্রিম ঘাস আর নেটে মুড়ে দিয়েছেন নওশাদ। ব্যাট আর বলের সঙ্গে সারাদিনের সম্পর্ক, যখন ইচ্ছে তখনই যাতে নেমে পড়তে পারেন। তার জন্য বাবা নওশাদ খান সব সাজিয়ে রেখেছেন দুই ছেলের জন্য। ভোরে ঘুম থেকে ওঠা, আজাদ ময়দানে চলে যা, প্র্যাকটিস ম্যাচ খেলা আবার প্র্যাকটিস, শীত গ্রীষ্ম বর্ষা, এই নিয়মের হেরফের হয়নি কখনো। মাত্র 12 বছর বয়সে সরফরাজ বুঝিয়ে দিয়েছিলেন প্রতিভাবান এক ক্রিকেটের জন্ম হতে চলেছে মুম্বাই। হ্যারিসফিল্ডের রিজবি স্প্রিংফিল্ড স্কুলের হয়ে সর্বোচ্চ 439 রান করে রেকর্ড করেছিলেন। এরপর যতটা সহজ হওয়ার কথা ছিল ততটা সহজ হয়নি, বরং প্রতিবন্ধকতা ঠেলতে ঠেলতে ভারতের টেস্ট টিমে এসে পৌঁছেছেন সরফরাজ। মুম্বাইয়ের হয়ে রঞ্জি খেলবেন, এই স্বপ্ন নিয়েই বড় হচ্ছিলেন। টিমে এলেন কিন্তু সুযোগ মিলছিল না। 2015 সালে ঠিক করেন মুম্বাই ছেড়ে উত্তরপ্রদেশে চলে যাবেন। ওই টিমের হয়েই খেলবেন রঞ্জি। গেলেন বটে, কিন্তু কাজে লাগলো না। আবারও ফিরলেন মুম্বাই। এবার সুযোগ পেলেন। ততদিনে আইপিএলে বিরাট কোহলির আরসিবি থেকে বাদ পড়েছেন তিনি। ফিরনন এই অভিযোগে। অনেকেই আড়ালে আবডালে মোটা বলতে শুরু করেছেন। বরাবরের মতো প্রিয় ব্যাটই সাহস করে তুলে ধরেছেন নিজেকে চেনানোর জন্য। সম্পূর্ণ ক্যারিয়ারে 44 প্রথম শ্রেণীর ম্যাচে 3751 রান করেছেন সরফরাজ। ব্যাটিং গড় প্রায় 69। সর্বোচ্চ ব্যাটিং গড়ের নিরিখে ক্রিকেট ইতিহাসে 14 স্থানে রয়েছেন তিনি। সামনে কেমন স্যাডন ব্যাটসম্যান বিজয় মার্সেন ও জর্জ হ্যাটলি। নিজেকে কিছুটা অভাগা ভেবেছিলেন মুম্বাইয়ের ক্রিকেটার সরফরাজ খান, কারণ মৌসুমের পর মৌসুম এমন রান বন্যা ছড়িয়েও ভারতের টেস্ট ক্যাপটা পড়ার সুযোগ পাচ্ছিলেন না 26 বছর বয়সী ব্যাটার। দুর্দান্ত এমন ফর্মের পরও জায়গা পাচ্ছিলেন না, তা নিয়ে এক ধরনের হতাশা তো আগেই থেকে জমেছিল। কিন্তু হতাশা আর লুকাতে পারলেন না যখন দেখলেন বর্ডার গাভাস্কার ট্রফিতে 17 জনের দলে তিনি জায়গা পেলেন না। তার জায়গায় দলে ঠাঁই হয়েছিল সূর্যকুমার যাদবের।
সুরিয়া জায়গা পেয়েছেন বলে যে ক্ষোভ উগড়ে দিলেন ব্যাপারটা এমন নয়। প্রকাশ্যে হতাশা বের হয়ে আসলো একটা প্রশ্নে, আর কি করতে হবে আমায়। সরফরাজকে নিয়ে এরপর থেকেই উত্তাল ভারতের ক্রিকেট পাড়া। প্রতারণা কিংবা উপেক্ষিত যেটাই হোক, সরফরাজের এমন মন খারাপের সময় পাশে দাঁড়িয়ে গেলেন তার বাবা নওশাদ খান। ধৈর্য ধরতে বললেন তার ছেলেকে। নিজের কাজটা চালিয়ে গেলে একদিন না একদিন সফলতা ধরা দেবেই, এই আপ্ত বাণীতে ছেলে সরফরাজকে শান্ত করলেন তিনি। নওশাদ খান নিজেও একসময় মুম্বাইয়ের ক্রিকেটার ছিলেন। সচিন তেন্ডুলকরের সাথে দু একটা ম্যাচেও খেলেছেন, তাই এমন বাজে মুহূর্ত কীভাবে সামলাতে হয় সেটা ভালো করেই জানেন নওশাদ। বাবার এক টোটকায় ছেলেও হতাশাকে শক্তিতে পরিণত করে আবারও মাঠে নামলেন, এমনকি সেঞ্চুরিও করলেন। ছেলে সরফরাজ খানকে ক্রিকেটার বানানোর জন্য সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়েছেন বাবা নওশাদ। যাবি তো জীবনে হয়তো জৌলুস নেই, আভিজাত্য নেই, কিন্তু নওশাদ খান সবসময় ছেলের জন্য সময় বের করেছেন। ক্রিকেট ক্যারিয়ারে রীতিমতো ছেলের মনস্তাত্ত্বিক কোচের ভূমিকা পালন করেছেন তিনি। ছেলের দলে জায়গা না পাওয়ার পর নওশাদ খানও গণমাধ্যমের সামনে কথা বলেছেন, কিন্তু কোনো হতাশা প্রকাশ করেননি, বরং ছেলের সাথে তার একটি স্মৃতির কথা সামনে এনেছেন। ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকে একবার বাবাকে সরফরাজ খান বলেছিল, দেখো বাবা, অর্জুন তেন্ডুলকর কত ভাগ্যবান, ওর সব আছে, গাড়ি আছে, আইপ্যাড আছে, সবই আছে। ছেলের এমন কথায় নিশ্চুপ বনে যাওয়া ছাড়া উপায় ছিল না বাবা নওশাদের। তবে সে স্মৃতি টেনেই নওশাদ খান এবার একটা স্বপ্ন ব্যক্ত করে বললেন, আশা করছি আমার ছেলে একদিন বলবে, বাবা আমি অর্জুন তেন্ডুলকরের চেয়েও ভাগ্যবান, তুমি আমাকে পুরো ক্যারিয়ারে সময় দিয়েছ। তার বাবা তো ছেলেকে সেভাবে সময় দিতে পারেনি। কী করলে ভারতীয় টিমে সুযোগ পাওয়া যায়, এই প্রশ্নের উত্তর একসময় হন্য হয়ে খুঁজেছেন। সেঞ্চুরির পর সেঞ্চুরি করেছেন রঞ্জি ক্রিকেটে, ডাবল ট্রিপলও করেছেন, তাতেও ডাক পাননি। ভারতীয় দলেই যেন শেষ হয়ে যাচ্ছিল তার যাত্রা। ঠিক সেই সময়ই সরফরাজ খুঁজে পেলেন তার দিশা। অবশেষে উত্তরণ হলো ভারতীয় টিমে। আজ রাজকোটে যখন সরফরাজের টেস্ট ডেবিউ হলো, সেই সময় তার বাবা ও স্ত্রী মাঠেই ছিলেন। সরফরাজের ডেবিউ হতেই তার বাবাকে কাঁদতে দেখা যায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সরফরাজ যখন তাদের কাছে যান তখন স্ত্রীর কান্না মুছিয়ে দেন। তার বাবা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেন সরফরাজকে। ছেলের টেস্ট ক্যাপে চুমু দিতেও দেখা যায় নওশাদকে। সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী থেকেছে গোটা ক্রিকেট বিশ্ব। বাবা নওশাদ খান না থাকলে হয়তো এতদূর আসা হতো না তার। সরফরাজ বলেও দিয়েছেন, বাবার জন্যই এতদূর আসতে পেরেছি। 6 বছর বয়সে মাঠে নিয়ে যায় বাবাই, কোচিংও করাতে শুরু করে। অনেক সময় মনে হয়েছে আর এগোতে পারবো না, কিন্তু বাবা আমার মোটিভেটেড করে মাঠে ফিরিয়েছে। একটা সময় বাবা ক্রিকেট কোচিং করত, এক সময় কোচিং ছেড়ে শুধু 2 ছেলেকেই কোচিং করানো শুরু করেন। বাবার অবদান ভুলতে পারবো না। এতদিনের অপেক্ষার ফল আজ পেল খান পরিবার। সব ধরনের সঠিক আপডেট, অজানা তথ্য, রিয়েল মোটিভেশন ভিডিও পেতে আমাদের আর বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো দিয়ে বেল আইকনটি অন করে দিন।